সকালগুলো সবসময় দেখবে একই রকম যায় না। কিছু সকাল থাকে যেগুলো মনটাকে খুব শান্ত করে দেয়, ঠিক তেমনই হলো আজকের সকালটা। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার। আজকে সকালবেলা আবার হাঁটতে গিয়েছিলাম, জানো তো। ভোরের হাওয়াটা এত ভালো লাগে, আমার মনটাকে পুরো ফ্রেশ করে দেয়, জানো তো। আর হেঁটে এসে গরম জল খেলাম। তারপরে এই ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরের স্থানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে একবার শুকনো কাপড় দিয়ে মুছে উপর করে রেখেছি। এখন গোপালকে তুলবো, তারপরে সকালে গোপালের আরতি করব, করে গোপালকে ভোগ দেবো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই গ্রীষ্মকালের সকালবেলা আমি কিভাবে গোপালের সেবা দিই, জানো তো। আর এই সময়টা আমার কাছে খুব স্পেশাল। মানে এই সময় না মনে কোনো দুশ্চিন্তা থাকে না, সমস্ত দুশ্চিন্তা কমে যায়, মনটা খুব শান্ত মতো হয়ে যায়, জানো তো। অনেক সময় জীবনে খুব কনফিউজ থাকি, মানে কি হবে, কিভাবে হবে কিছু বুঝতে পারি না। কিন্তু ঠাকুরের সামনে এসে দাঁড়ালে না, যা হবে ভালোই হবে, এই বিশ্বাসটা আমি মানে ধরে রাখি। আর এই এখন থালার মধ্যে একটুখানি ওই স্বস্তিক চিহ্ন মতো এঁকে নিচ্ছি তোমার দিয়ে, এই যে গোপীচন্দনটা আছে, গোপীচন্দনটা দিয়ে এঁকে নিলাম। এরপরে গোপালকে স্নান করাবো জলের মধ্যে তুলসী পাতা দিয়ে। আর এখানে তোমার আরতির থালাটা রেডি করে নিয়েছি। তারপরে তোমাকে গোপালকে একটু সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে আরতি করে ভোগ দেবো। আর এই গোপালের সেবা দিয়ে তারপর তোমার রান্নাঘরে যাব, তারপর তোমার চা করব, রান্না শুরু হবে। এইভাবেই আমার দিনের শুরুটা হয়, জানো তো, একটার পর একটা কাজ করে। আজকে তনুর শরীরটা না একটু ভালো আছে, আজকে ও অফিস যাবে, মানে এটা ভেবে মনটা ভালো লাগছে, জানো তো, কারণ কালকে ওর জন্য খুব চিন্তা হচ্ছিল। জানো, আমার এখন না খুব ইচ্ছা করে মায়াপুরে একবার যেতে, ভোরবেলা গিয়ে আরতি দেখতে। অনেকের কাছে শুনেছি যে ওই পরিবেশটা নাকি একদম অন্যরকম। আর কি বলতো, আমাদের আবার পুরী যাওয়ার প্ল্যান হচ্ছে, জানো তো। এখনো টিকিট কিন্তু কনফার্ম নয়, তো তাই জন্য মানে একটু টেনশনে আছি, কি হবে, যেতে পারবো নাকি আর যাওয়া হবে না। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, যদি জগন্নাথ দেব ডাকেন তাহলে ঠিকই যাওয়া হবে। সব কিছু আমাদের হাতে থাকে না, কিছু জিনিস মানে ভগবানের উপরেও ছেড়ে দিতে হয়, ঠিক তাই না, যে উনি ঠিক করে দেবেন। আর তনুকে বলছি, দেখবি ভগবান যদি টানায় আমরা ঠিক যাব। ও মজা করে কি বলছে বলো তো, বলছে না না তুমি চিন্তা করো না, ভগবান তোমাকে ঠিক টানিয়েছে, তুমি ঠিক দেখবে যেতে পারবে, ঠিক টিকিট কনফার্ম হয়ে যাবে। তোমার এত ইচ্ছা হচ্ছে তোমার পুরী যেতে, আর তোমার যাওয়া হবে না, এটা আর হয় কখনো? ঠিক তুমি যাবে, দেখা যাক যেন যাওয়াটা হয়। আমার না ঘুরতে বেড়াতে যেতে খুব ভালো লাগে, জানো তো। কি বলতো, আমি ভাবছিলাম যে এখন এতগুলো টাকা, প্রায় 10-12 হাজার টাকার মতো খরচা হবে, আরো বেশি হবে, কিন্তু তবু আমি একটা ধরলাম। কিন্তু বুলুকে বললাম যে আমি কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা তোদের হাতে তুলে দিতে পারবো না, আমাকে মানে সময় দিতে হবে, আমি টাকাটা প্রতি মাসে মাসে তোকে শোধ করে দেবো। বলছে ঠিক আছে ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না, তুই প্রতি মাসে মাসে শোধ করে দিবি। কি বলতো, যখন চাকরি করতাম, যখন পুরুলিয়া ঘুরতে গেলাম, তখন ওদেরকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছিলাম, যে এনে যাওয়ার জন্য টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু এখন তো আমি আর কিছু করি না, সেই জন্য এখন টাকাটা এতগুলো মানে অ্যারেঞ্জ করা আমার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। অন্তত মাস 3 হলে আমার পক্ষে হয়ে যাবে, মানে আস্তে আস্তে করে আমি টাকাটা শোধ দিয়ে দিতে পারবো। তো সেই হিসেবে বললাম যে আমাকে একটু সময় দিবি, আমি 3-4 মাসের মধ্যে তোকে টাকাটা আমি শোধ দিয়ে দেবো। আর বলছে ঠিক আছে, আমি ইনস্টলমেন্টে টাকা দিয়ে যাচ্ছি, বলছে যে ও কিচ্ছু অসুবিধা নেই। তো যাই হোক, ভালোই হয়েছে। আর ঘুরতে যাওয়ার তো ইচ্ছা সবাইরই হয়, বলো না, টাকার জন্য সব মানে একটু ভাবতে হয়। তারপরে যখন এরকম একটা সুযোগ আছে, তখন বলছি চল ঘুরে আসি, তখন যাব। আমি এর আগে একবার গিয়েছিলাম 2012-13 সালে মনে হয় গিয়েছিলাম পুরীতে, তখন নিমতলায় থাকতাম, তখন ধবলগিরি, খণ্ডগিরি, তারপরে তোমার কোনারকের মন্দির সব ঘুরে এসেছিলাম ওগুলো। এখন হয়তো আরেকটু অন্যরকম হয়েছে, কিন্তু ওখানে আর যাবো না।
আমি বুলুকে বললাম শুধু পুরীতে যাবো, জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেবো আর সি বিচের ওখানটাতে একটু ঘুরে ফিরে নিয়ে আর সামনাসামনি টোটো করে যদি কিছু থাকে সেগুলো দেখে আসবো। বললো ঠিক আছে। আর এই এখন তোমার করছি, তনুকে একটু ভাত ভাজা করে দিচ্ছি, মানে সব রকম সবজি দিয়ে টিফিনে ভাত ভাজা করে দিচ্ছি। আজকে রান্নায় সেরকম কিছু হয়নি, আজকে আলু ভাতা করেছি, ভাত হয়েছে, টক দই আছে। তনু বললো আমি জল ঢেলে আলু ভাতা দিয়ে ভাত খাবো, আর তার সাথে একটু টক দই দাও। আমি বললাম ঠিক আছে তাহলে ভালোই হলো। আর ফ্রিজে মাছ ছিল, ভেবেছিলাম একটু ঝোল করবো, বলে না আজকে ঝোল করতে হবে না, এরকম করে খাওয়া হবে। বললাম তাহলে ভালোই, এখন গরমকাল তো যত সিম্পল সাদা মাটা খাওয়া যায় ততই ভালো। আর আমি এমনিতেই খুব হালকা তেল দিয়ে মানে রান্না বান্না করি যাতে শরীরটা ভালোই থাকে, কিন্তু আবার আজকে এরকম বললো যখন তখন ঠিক আছে। এবার থেকে ভাবছি ওই সপ্তাহে 2 দিন করে একটু জল ডালা ভাতই খাবো, মানে এতে তোমার শরীরটাও ভালো থাকবে আর সংসারে একটু সাশ্রয় হবে, কি বলো? আর এই তনু অফিস চলে গেল, এখন আমি আবার নিজের কাজ শুরু করলাম। প্রথমে তোমার বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঘর দালানটা ঝাড় দেবো। রান্নাঘরে না বাসনগুলো তোমার মেজে রাখা আছে, খালি গ্যাসটা পরিষ্কার করে মুছবো, তারপরে তোমার রান্নাঘরটা মুছবো। এখন আগে এই ঘর দালানটা ঝাড় দিয়ে আগে কিছু খাবো, পেটে না একদম ছুঁচোয় ডল মারছে জানো তো, খুব খিদে পাচ্ছে। ও ঘরে বিছানাটাকে পরিষ্কার করে নিয়েছি, তোমার তনু বইগুলোকে তুলে বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে খাবার টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি। আজকে তোমার টিফিনে খাবো তোমার আলু সেদ্ধ মুড়ি, আর সেদিনকে তোমার একটু পনিরের তরকারি রাখা ছিল জানো তো ফ্রিজের মধ্যে, ওটাকেই ভাবছি একটু বার করে রেখে দিয়েছি। একটুখানি মানে ঠান্ডা থেকে একটু গরম মতো হয়ে যাবে, তখন মুড়ি দিয়ে ঢেলে ভালো করে মেয়েকে একটু শশা দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো যে টিফিনটা। আর দুপুরবেলা আজকে রান্নায় সেরকম কিছু তো হয়নি, আজকে তোমার তুমি একটু আলু ভাতে দিয়ে ভাত আর একটু জল ঢেলে খেয়ে গেছে, তার সাথে একটু টক দই খেয়ে গেছে। আর আমার জন্য সেম রাখা আছে, ওটা খাবো। কিন্তু ফ্রিজে মাছ ছিল, সবজিও ছিল, যে রান্না করলে হতো, ওকে বললাম রান্না করি মাছের ঝোল ভাত, বলে না আজকে আর মাছের ঝোল ভাত খাবো না। আমি যে ঠিক আছে তাহলে এইরকম খাবি, বললো হ্যাঁ একটু তেল লঙ্কা করে আলু ভাতে মাখবে। তো আমি তেল লঙ্কা করে আলু ভাতে মেখেছি, কিন্তু আমি এরকম লাল লাল করে আলু ভাতে মাখি না, একটু মানে একটা শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখার চেষ্টা করি, মানে লাল লাল করে মাখলে তো খেয়ে তো নেবো, তারপরে তো মানে শরীরে নানান রকম কষ্ট হবে জানোই তো। আর এই এখন গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নেবো, নিয়ে তারপর তোমার ঘর দালানটা একটু মুছবো, মুছে তারপর তোমার স্নান করতে যাবো, স্নান করবো, পুজো করবো, তারপর তোমার খেতে বসবো, ফেসবুকে ভিডিও বানাবো। কালকে রাত্রিবেলা তোমার ভিডিও এডিটও হয়নি, কিচ্ছু হয়নি, কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি, দুপুরবেলা ঘুম হয়নি বলে, ওই জন্য ভিডিও এডিট করতেও বসবো, এখন বেশি বাজেনি। আর ওই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজটা গুটিয়ে নিয়ে চানটা করে তোমার আগে এডিটটা করে নেবো, নিয়ে তারপরে তোমার ডাউনলোডে বসিয়ে দিয়ে পুজো করে নেবো। তাহলে কি হবে, অনেকটা সময় পাবো, কারণ ডাউনলোডে তো সময় পাবো মানে লাগবে, তোমার পুজো করতে করতে ওদিকে ডাউনলোডটা হয়ে যাবে। এই হলো আমার দুপুরের মেনু। এখানে তোমার শসা পেঁয়াজ ভাত নিয়েছি, লেবু এক টুকরো নিয়েছি, দই নিয়েছি, আর আলু ভাতেটা মেখেছি, কিন্তু একটা শুকনো লঙ্কা দিয়ে অল্প তেল দিয়ে মেখেছি, খুব বেশি দেওয়া হয়নি কিন্তু। আর এই ঘড়ির কাঁটা এখন পাক্কা 2টো বাজে নিলাম। আর কালকে রাত্রিবেলা তো তোমার ভিডিও এডিট করতে পারিনি, কারণ কালকে তুমি শরীরটা খুব ভালো ছিল না, কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমরা, ওই জন্য চান টান করলাম, করে পুজো টুজো করে অনেকক্ষণ ধরে মানে বসেছিলাম, বসে ভিডিও এডিট করেছি। এখনো ভিডিও পোস্ট হচ্ছে না, আমাদের না ওয়াইফাইটা খুব প্রবলেম হচ্ছে। দেখো না, দেখো কিরমভাবে ব্রিদিং হয়েছে, দেখতে পাচ্ছ এরকম লাফাচ্ছে। এরকম লাফানো অবস্থায় থাকলে না নেট খুব স্লো ঘোরে জানো তো, খুব তাড়াতাড়ি ঘোরে না। ডাউনলোডে বসিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে, ঘন্টা খানেক হয়ে গেছে, ওই জন্য দেরি হচ্ছে এখন কদিন জানো তো। ওই তোমার 2:30-3টে বাজছে, 3টে বেজে যাচ্ছে এক একদিন, এই কারণে জানো তো। খালি ওই যে ভদ্রলোক দিয়েছে ওনার খালি কথার জন্য আমি এটা বন্ধ করিনি, মানে কিছু একটা ধরো ইলেকট্রিক মিস্ত্রি এটা ওটা দরকারের জন্য না আমি ওনাকে ফোন করি। এখানে তো সেরকম কাউকে চিনি না, ওনাকে ফোন করলে উনি একটু হেল্প করেন, মানুষ হিসেবে উনি খুবই ভালো মানুষ, সেটা কোনো ডাউট নেই। কিন্তু উনি যেখান থেকে এই যে ওয়াইফাইয়ের ব্যবস্থাটা করেছেন না, সেখান থেকে সার্ভিস খুব খারাপ দিচ্ছে জানো তো। আমি মনে মনে একটা সময় ভাবি যে বন্ধ করে দিয়ে আমি জিও কিংবা এয়ারটেল নিয়ে নেবো, জিও তো খালি দাম বাড়িয়ে যাচ্ছে, ভাবছিলাম এয়ারটেল নিয়ে নেবো, কিন্তু ওই একটাই কারণ যে কিছু একটা দরকার হলে ওই দাদাটাকে ফোন করলে দাদাটা একটুখানি হেল্প করে দেয়, তো সেই জন্য আমি এখন বন্ধ করতে পারছি না। আর এই রকম প্রবলেম হচ্ছে, মাস গেলে 472 টাকা করে দিতে হয়, আর ফোন করলেই বলবে দাঁড়ান আমি দেখছি এটা এই অ্যাডাপ্টার বলছি এই বক্সটাকে পাল্টে দেবো, তাই কী বক্স বলে ভুলে গেছি এখন আবার, যাই হোক রাউটারটাকে পাল্টে দেবো। তো যাই হোক সেই খালি পাল্টে দেবো রোজই হচ্ছে, কারণ প্রবলেমটা এই রাউটারটার নয়, প্রবলেমটা হচ্ছে ওয়াইফাইয়ের। হ্যাঁ, ওখান থেকে প্রবলেমের জন্য এটা প্রবলেম, আর অন্য কিছু নয়। তো
তো চলো, প্রবলেম নিয়েই এখন চলতে হবে আমাকে। আমি এখন খেয়ে নিই বসে, একটু ভাত ঢেলে জল ঢেলে খাবো, আর খানিকটা একটু দই দিয়ে খাবো। আর এই ফোনটা খুব গরম হয়ে যাচ্ছে, দেখো না, গরমকালে ফোনটাও গরম, ভিডিও বেশি বানাতে পারা যাচ্ছে। চা খেলাম দুটো মুড়িতে তেল মাখিয়ে, আর বসে বসে চা খেলাম। খেয়ে এখন রান্নাঘরেতে রান্না করতে হবে। এখন কি রান্না করবো সেটাই হচ্ছে তোমার ভাববার বিষয়, কারণ রুটি তো করবো, রুটির সঙ্গে কী হবে। চারদিকে না লাইট অফ করে রাখছি, এত গরম হচ্ছে কি বলবো তোমাদেরকে। খালি ওই একটা করে সেই চার্জার লাইট সব জায়গায় জেলে রেখে দিয়েছি। আর ঠাকুরের কাছে এই চার্জিং লাইটটা কি হলো কি জানি, জ্বলছে না। আর এটা আসলে একবার টেস্ট করতে হবে অন্য কিছুটা দিয়ে, দেখি যদি না জ্বলে তাহলে আর কিছু করার নেই, খারাপ হয়ে গেছে হয়তো। তো যাই হোক, খুলে দিয়েছি আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যে দিতে গিয়ে চার্জিংটা খুলে দিয়েছি। আর ওই টেবিলাইজার লাগাতে আসলে আমি বলবো বরঞ্চ ওই ঠাকুরের সিংহাসনের ভেতরে একটা হোল্ডার লাগিয়ে দিতে, দিয়ে একটা লাইট লাগিয়ে দিতে, তাহলে বরঞ্চ ঠাকুরের কাজটা অল টাইম আলো থাকবে। এরম ভাবছি করিয়ে নেবো। হ্যাঁ, তাতে বরঞ্চ একটা চার্জার লাইট লাগিয়ে দেবো, কারেন্ট চলে গেলে ওটা অটোমেটিকলি জ্বলে উঠবে, বুঝলে তো, এটা ভালো হবে। আর ওই যে সেন্সার লাইটটা যে রয়েছে না, ওই সেন্সার লাইটটা তো যতক্ষণ চার্জ হচ্ছে ততক্ষণ জ্বলে, তারপরে তো আর জ্বলে না। হ্যাঁ, তো ক্যামেরাটা এরকম মুখের সামনে ধরলে না মুখটা এরকম হাঁড়ি লাগে, আর কেমন যেন বাজে দেখতেও লাগে। তো চলো এখন আটাটা মাখি, ভাবছি কী করবো, সোয়াবিন করে দেবো, সোয়াবিনের তরকারি রুটি। কী করবো, সোয়াবিন খেতে তুমি ভালোবাসে, সকালবেলা তো এই ভাতের মধ্যে একটু সোয়াবিন কেটে দিয়ে দিয়েছিলাম, এখন মনে হয় তাই করে দিই, একটু সোয়া চাং করে দিই, বরঞ্চ একটু আদা রসুন বাটা দিয়ে। খুব প্রচণ্ড গরম হচ্ছে তো, যেন গরমে কী করবো না বুঝতে পারা যাচ্ছে না। আটা মাখা আছে, রুটি হবে, আর সোয়াবিন করে দিই। নিচেটায় উঠে পড়েছে, তুমি একটু পরে ঢুকে পড়বে। এখন তোমার রুটি করছি, আর তো সোয়াবিনের তরকারি করব। গরম জল করে নিয়েছি, গরম জল করে সোয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি। আজকে বুলুরা ফোন করেছিল, বললো আমি একটু পরে যাচ্ছি। আর বললাম ঠিক আছে আয়। আর ওদের জন্য একটু আম পান্না গুলে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, এলে তোমার খেতে দেবো আর কি। গরমে তো একটু ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগবে খেতে। আর আজকে আর মিষ্টি আনাটা হলো না, জানো তো, বলছে মোটা হয়ে যাচ্ছে, মিষ্টি খাবো না। তাই ভাবলাম কী রান্না করা যায়। আর তনুর জন্য একটুখানি করলাম, নুন চিনি একটু লেবু দিয়ে শরবত বানিয়ে ওর জন্য রেখে দিয়েছি, কারণ এই গরমে তো তোমার এসে একটুখানি খেলে দেখবে একটু স্বস্তি পাওয়া যায়। আর আজকে এই বুলুদের জন্য ভাবছি একটু এগ রোল বানাবো, নাহলে কী করবো, মিষ্টি খাবে না। তো এই জন্য ভাবলাম না, এক কাজ করি, রুটি আর সোয়াবিনের তরকারিটা তাড়াতাড়ি করে নিই। বেসিনে কিছু বাসন আছে, ওগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে তোমার একটু ময়দা মেখে এগ রোল বানাবো। আর তনু এসে গেছে অফিস থেকে। এই হলো তোমার আজকে রাতের ডিনার, সোয়াবিনের তরকারি আর রুটি। ঠিক আছে, আচ্ছা বানাবো এখন, তুমি খেয়ে নাও। আচ্ছা, দূরে এসে গেছি, তনুর সঙ্গে ঘরে গল্প করছে, আমি একটু জল দিয়ে এলাম, বললাম যে জলটা খা, আমি এক্ষুনি দুটো এগরোল বানিয়ে নিয়ে আসি। বলে দুটো এগরোল বানাতে এসেছি। বুলু এগরোল খেতে খুব ভালোবাসে, জানো তো। আর আমাদের বাড়িতে তো চিকেন বন্ধ হয়ে গেছে, জানো তো, চিকেন তো আর হয় না, যার জন্য কি দেবো মানুষ এলে বুঝতে পারি না। চিকেন ওরাও এখন আর খুব একটা আসে না, কারণ মাংস আমরা খাই না তো, ওই জন্য। পা দিয়ে নিয়ে যাচ্ছি, কে এসেছে আমাদের বাড়িতে, সবাইকে ডাকা হবে না, আমাদের বাড়িতে কি এসছে। আমাদের টিকিট এখনো ফেরার টিকিট হয়নি, আমরা পুরীতে গিয়েই রয়ে যাবো। বুলুরা বেরিয়ে গেল, আর সমস্ত বাসন মেজে পরিষ্কার করে গ্যাস মুছছে। এখানে তোমার ওই চিয়া সিড আর কিশমিশ আলমন্ড নেই, ওই জন্য ওইটা ভিজিয়ে দিলাম, দিয়ে এখন শুতে যাবো। তনু শুয়ে পড়েছে, এখন তোমার ওই 10:30 বেজে গেছে।
বাসন টাসনগুলো ছিল, রান্না করে সব বাসনগুলো মেজে নিলাম, তারপর আবার রোল টোল হলো, সব খাওয়া খাওয়া হলো বলে আবার বাসন পড়লো, আবার ওগুলো মাজলাম, না হলে তো সকালবেলা আবার উঠে মাজতে হবে, আর সকালবেলা উঠে রান্না হবে নাকি বাসন মাজা হবে, ওই জন্য সব বাসন গুছিয়ে মেজে নিয়েছি। আর একটুখানি মটর কড়াই ভাবছি ভিজিয়ে দেবো, ঘুগনি করে দেবো। আজকে তো সকালবেলা ভাত করে দিলাম, রাত্রিবেলা সোয়াবিন হয়ে গেছে, কালকে তো আবার সোয়াবিন ভালো লাগবে না, ওই জন্য ভাবছি একটুখানি কড়াই ভিজিয়ে দিই, ঘুগনি করে দেবো, ঘুগনি আর রুটি। এই টিফিনটা কী হবে না, এটাই আমার মাথাটা বড্ড খারাপ করে জানো তো। ছোলার ডাল করে দেবো না, এখন বলছে ছোলার ডাল নাকি নষ্ট হয়ে যায়, ওই জন্য ছোলার ডাল করবো না, ছোলা ভেজানো ছিল ডাল কিন্তু করবো না, ওই করে দেবো, ওই ঘুগনি করে দেবো বরঞ্চ। চলো তাহলে একটু কড়াইটা ভিজিয়ে দিই, দিয়ে আবার শুয়ে পড়ি, শুয়ে পড়বো না, একটুখানি বসে এডিট করবো, কারণ আজকে আমি দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, হ্যাঁ চোখগুলো ফুলে গেছে না। তো চলো বন্ধুরা আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো, গুড নাইট।